দোকানে গিয়ে একটা সিরিঞ্জ দিন, তো দিয়ে দিল, কি কারণ? তো সিরিঞ্জ কিনতে গেলে এখানেও একটা যদি আমরা অবস্ট্রাকশন আমরা দেই তাহলেও লাভ হবে। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের এইডস কন্ট্রোলের যেটা আছে, তারা আবার বলছে যে সুইডেনের নাকি এরকম একটা নতুন নীতি বের করেছে যে ফ্রেশ যে চাইবে তাকে মানে সিরিঞ্জের পরিবর্তে, যারা ড্রাগ ইউজার তাদের সিরিঞ্জের পরিবর্তে নতুন সিরিঞ্জ দিয়ে দাও। তাই বললাম ওখানে সুইডেনের জায়গায় সুইডেন হবে। আমরা যতটুকু বুঝি এটা আমরা মানবো না, আমরা তো অ্যালাউই করবো না যাতে কোনো অবস্থা। কারণ যদি আমরা অ্যালাউ করি, ওদের নিশ্চয়ই সুইডেনের যে মডেল সেটা নিয়েছে, তাতে করে অন্ততপক্ষে সে নতুন সিরিজটা ব্যবহার করবে। ওই দেখো বললাম এখন দেখা যাবে। এবং এইবারের যে রিপোর্টে দেখা গেল যে যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন নিচ্ছে তাদের অনেকটা মানে তাদের যে পার্সেন্টেজ HIV এবং এইডসের সেটা সংখ্যা কমে গেছে, গুড নিউজ। কিন্তু ট্রাক ড্রাইভার যারা ট্রাক ড্রাইভার আছে তাদেরকে কি মেকানিজম আছে, তাদেরকে কিভাবে পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, তো সেখানে অনেক কথা হয়েছে। আমরা বললাম এত বেনিফিশিয়ারি আমরা দিচ্ছি, কিন্তু আইন করে তো সেটা করা যাবে না। এখন সব বেনিফিশিয়ারিদের যে বলি যে তোমার কিন্তু এটা পরীক্ষা করতে হবে HIV, তো অনেকে এটা রাজি হবে না। তো আমি বললাম হসপিটালে অন্তত ওকে যারা সার্জারি করবে, সার্জারির পেশেন্ট, তাকে তো মাস্ট আমরাও করতাম। তো এটাকে কিভাবে, হসপিটালে প্রচুর মানুষ আসে, সেখানে সাইন অ্যান্ড সিমটম দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে একটু সন্দেহ হয়, তখন সেই জায়গার মধ্যে আমরা করছি সেটাকে আরো বেশি যাতে করা যায়। তো যেখানে যা সুযোগ আছে নিজের বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে, এখানে রিটায়ার্ড যারা ডাক্তারবাবুরা আছেন, আমি একটাই বলবো, এই কথাগুলো সবসময় আপনারা বলবেন, লেখালেখিও করেন, এবং এগুলো নিয়ে টিভি টক শো যে হয় সেখানেও আপনারা যদি যান, যে এত বড় একজন পুরনো আমাদের ডাক্তারবাবু, মানে রিটায়ার্ড ডক্টর, লিজেন্ড ব্যক্তি, উনি বলছেন, মানুষ কিন্তু শুনবে যে এই কথাটার সত্যতা যাচাই করে, মানুষ তাকিয়ে থাকে যে কে কিভাবে বলছে। তো আপনারা এই বিষয়ে, কারণ আপনারাও কিন্তু যদি এই যে এইডস এর এগেনস্টে আমাদের যে যুদ্ধ ঘোষণা, সেটা আপনারা যদি থাকেন আরো বেশি আমরা শক্তিশালী হব। এবং এগুলো নিয়ে কন্টিনিউয়াস আমার মনে হয় কথা